Hello guys, today I'm gonna show you how can you make this kind of animation in just using PowerPoint. So without any further delay, let's get started. Before that, I wanna say, if you have not subscribed my channel, then do subscribe and also press the bell icon so that our new videos notification will come to you automatically. I don't wanna make my tutorial in English, so let's start it with Bangla. প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে নতুন স্লাইডার নিতে হবে। এখান থেকে আমি নিউ স্লাইড করে নিউ স্লাইড নিচ্ছি। নিউ স্লাইড নেওয়ার পরে এই দুইটাকে ডিলিট করে দেব। সিলেক্ট করে ডিলিট চেপে ডিলিট করে দিলাম। তার পরবর্তীতে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে দেখতে পারবেন আমাদের একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে, নীল ব্যাকগ্রাউন্ড। তো আমরা নীল ব্যাকগ্রাউন্ড নিই। তো নীল ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে রাইট বাটন ক্লিক করে এখানে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে গ্রেডিয়েন্ট ফিল করার পরে এই যে এখানে নীল অপশন এসে রয়েছে। নীল অপশন না এসে থাকলে আপনারা এই যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে যে কোনো একটা অপশন সিলেক্ট করে নেবেন। এখান থেকে সাদাটা যদি বেশি হয়ে থাকে এই যে স্ক্রলটা ধরে এই দিকে ঘোরাবেন, ব্যাস একটু কমে যাবে। তারপরে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে মেঘ আনতে হবে। মেঘ আনার জন্য আমি যেটা করবো সেটা হচ্ছে শেপ থেকে শেপ ফিল যাব, এই যে এইটা ব্যবহার করব আমি মেঘের জন্য। তো এরপর আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে শেপ আউটলাইন, নো আউটলাইন এবং এখান থেকে রাইট বাটন ক্লিক ফরম্যাট শেপ করার পরে গ্রেডিয়েন্ট ফিল করার পরে এখান থেকে এই যে লাইক দিস, ওকে, ইয়া ব্ল্যাক। শিফট বাটন চেপে ধরে আমি এটাকে একটু বড় করে নিচ্ছি। একটু বড় করে নিলাম। তারপরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কন্ট্রোল শিফট চেপে ধরে আমি এটাকে উপরে তুলবো। উপরে তোলার পর এটাকে ছোট করে নিচ্ছি যাতে দেখতে একটু ভালো হয়। তারপরে আমি আবার শিফট বাটন চেপে ধরে এটাকে একটু জায়গাতে নিলাম। কন্ট্রোল শিফট চেপে ধরে এটাকে কপি করে নিচ্ছি। আবার কন্ট্রোল শিফট আপনারা আপনাদের ইচ্ছা মতো বসিয়ে নেবেন। তো এরপরে আমাদেরকে সূর্য নিতে হবে। সূর্য নেওয়ার জন্য এখান থেকে আমি ইনসার্ট থেকে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে বৃত্তটা রয়েছে এটা নিব। শিফট বাটন চেপে ধরে আমি এখান থেকে বৃত্ত আঁকে নিচ্ছি যাতে প্রপার গোল পাওয়া যায়। এখান থেকে শেপ ফিল, ইয়েলো, শেপ আউটলাইন, নো আউটলাইন, এটাকে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিচ্ছি। শিফট বাটন চেপে ধরে এটাকে ছোট করে নিচ্ছি। ছোট করে নিলাম। এখান থেকে মিডিলে সেট করছি, ওকে। এরপরে আমাদেরকে মাঝখানের বৃত্তটি কালার চেঞ্জ করতে হবে। মাঝখানের বৃত্তটি কালার চেঞ্জ করে এটা দিচ্ছে। আচ্ছা, মাঝখানে পড়েনি, এবার পড়েছে। তো আগের বৃত্তটি আমি একটু বড় করে দিচ্ছি। তো এরকম থাকবে আপনাদের সূর্য। এটা আমরা সূর্যকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিচ্ছি। উভয়কে সিলেক্ট করতে হবে, তার আগে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নেওয়ার পর এখানে সেট করছি। এখানে সেট করার পর যেটা করতে হবে সেটা হচ্ছে রাইট বাটন ক্লিক করে এই যে এখানে দেখতে পাচ্ছেন সিন টু ব্যাক করলে এই যে নিচে চলে গেল সূর্যটি। এবার উভয় সবগুলোকে সিলেক্ট করতে হবে। কন্ট্রোল এ দিয়েও সিলেক্ট করতে পারেন, এভাবেও সিলেক্ট করতে পারবেন। আমি আচ্ছা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করি, কারণ দেখছি সব সিলেক্ট হয়নি। কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম। এগুলোকে সঠিক জায়গাতে বসিয়ে নিই আমি এখানে, ওকে। সূর্যকে আরেকটু নিচে দিয়ে দিই। এখানে আমি এবার কিছু গাছ দেব। শেপ থেকে এই যে ত্রিভুজ দেখতে পাচ্ছেন, এই ত্রিভুজ নেব। ত্রিভুজ নিলাম। ত্রিভুজ নেওয়ার পরে এখান থেকে গ্রিন কালার দিয়ে দেব আমি এটা, ওকে। এই কালার দেওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে রেক্টেঙ্গুলার টুল নেব। রেক্টেঙ্গুলার টুল নিয়ে ঠিক এইখান থেকে মাঝখান থেকে আমরা কেটে দেব। এই দুইটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে মাস শেপ সাবস্ট্রাক্ট করে এই দেখেন এরকম একটা পর্যায়ে আসবে। এরকম পর্যায়ে আসার পর এখান থেকে কন্ট্রোল ডি দিয়ে আমরা ডুপ্লিকেট করে নেব। ডুপ্লিকেট করে নেওয়ার পর এখান থেকে রোটেট ফ্লিপ হরিজন্টাল এখানে পাশাপাশি বসিয়ে নিই। মাউসের চাকা ঘুরে আমি একটু জুম করে নিলাম যাতে দেখতে সুবিধা হয়, ঠিক আছে। এবার এই দুইটাকে সিলেক্ট করতে হবে, একটু উপরে তুলে দিই। তারপরে আরেকটা রেক্টেঙ্গুলার টুল নেওয়ার পরে এখান থেকে এই যে এটা দেওয়ার পরে ব্রিং চেন টু ব্যাক করে দেব। ব্যাক করে দেওয়ার পরে এটাকে গ্রেডিয়েন্ট ফিল করতে চাচ্ছি। গ্রেডিয়েন্ট ফিল করার জন্য আমি এখান থেকে কালার চেঞ্জ করে দেব। কালার এই তিনটা পরবর্তীতে সিলেক্ট করতে হবে। এই তিনটাই সিলেক্ট করতে হবে আমাদেরকে। কন্ট্রোল চেপে ধরে আমি তিনটাই সিলেক্ট করে নিচ্ছি। কন্ট্রোল জি চেপে গ্রুপ করে নিচ্ছি। গ্রুপ করে নেওয়ার পরে ঠিক জায়গায় বসিয়ে নিই, ওকে। এরপরে আমি কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করছি। ডুপ্লিকেট করলাম। কন্ট্রোল ডি ডুপ্লিকেট। এটাকে একটু ছোট করে নিই যাতে আমার দেখতে সুবিধা হয়। এটাকে ছোট করে নিলাম। ছোট করে নেওয়ার পর আরো একটু ছোট। কন্ট্রোল শিফট চেপে ধরে আমি এটাকে কপি করে নিয়ে আসছি এখান থেকে, ওকে। একটু দূরে দিয়ে দিই। এবার আমাদের অ্যানিমেশনের পালা। আমাদের অ্যানিমেশন করতে হবে। অ্যানিমেশন করার জন্য আমি এটাকে সূর্যটাকে সিলেক্ট করে নিচ্ছি। প্রথমে আমি সূর্যের অ্যানিমেশন করব। সূর্যের অ্যানিমেশন করার জন্য আমি সূর্যকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে এইখান থেকে এই যে অ্যানিমেশন অপশনটা দেখতে পাচ্ছেন, এই অ্যানিমেশন অপশনে যেতে হবে। অ্যানিমেশন অপশনে যাওয়ার পর এখান থেকে এই যে লাইন টুল যেটা রয়েছে, লাইন টুল সিলেক্ট করতে হবে। লাইন টুল সিলেক্ট করলাম। এই যে সূর্য নিচের দিকে চলে এসেছে, নিচের দিকে চলে গেলে হবে না, আমাদেরকে উপরের দিকে যেতে হবে। এখান থেকে অপশন সিলেক্ট করতে হবে। আপ সিলেক্ট করলাম। এবার উপরের দিকে যাবে। ওয়াও,
সূর্যটাকে আমি আরেকটু উপর দিতে যাচ্ছি, তার জন্য আমাদেরকে এই যে তীরটা ধরে উপরের দিকে টান দিতে হবে। ওকে, তীরটা ধরে উপরের দিকে দেওয়ার পরে সূর্যের অবস্থান এরকম আসলো। এখান থেকে এই যে অ্যানিমেশন থেকে আমরা সিলেক্ট করে দেব অন ক্লিক না, উইথ প্রিভিয়াস থেকে, আচ্ছা 2 সেকেন্ড দরকার নেই, একটু কমিয়ে দিলাম। অ্যানিমেশন পেনটা সিলেক্ট করে নিলাম যাতে এখান থেকে আসলে অ্যানিমেশন কি হচ্ছে দেখতে পারি। এখান থেকে 2টা মেক সিলেক্ট করব, মেক সিলেক্ট করলাম, মেক সিলেক্ট করে আগের মতোই লাইন টুল, এখান থেকে নিচের দিকে চলে আসছে, নিচের দিকে না এসে এখান থেকে রাইটে যাবে, অর্থাৎ এই দিকে যাবে। ওকে গেল। এখান থেকে এইটা সিলেক্ট করে নিলাম আগের মতোই, লাইন টুল, ইফেক্ট অপশন, লেফটে সিলেক্ট করে নিলাম, জাস্ট এদিকে যাবে। আচ্ছা বোঝা যাচ্ছে না, আমি একটু চেঞ্জ করে দিই জায়গাটা, এবার বোঝা যাবে। তো এরপরে আমরা এই যে মেঘের অ্যানিমেশন সেট করে দেবো। এখান থেকে উইথ প্রিভিয়াস করতে হবে, উইথ প্রিভিয়াস করে এখান থেকে 2 সেকেন্ডই প্রয়োজন আছে। আচ্ছা 2.5 সেকেন্ড একটু বাড়িয়ে দিলাম আমি, এটাও উইথ প্রিভিয়াস 2.5 সেকেন্ড একটু বাড়িয়ে দিলাম। এর পরবর্তীতে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে ইনসার্ট থেকে আবার রেক্টেঙ্গুলার টুল নিয়ে পুরা ওয়ার্ক স্পেসটাকে আমরা ঢেকে দেব। ওয়ার্ক স্পেসটাকে ঢেকে দেওয়ার পরে এখান থেকে রাইট বাটন ক্লিক, ফরম্যাট শেপ করে ওকে কালার দিতে হবে, সলিড ফিল ব্ল্যাক। এখান থেকে ট্রান্সপারেন্সিটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি যাতে ভোর হচ্ছে দেখতে মনে হয়। ভোর হচ্ছে এরকম পর্যায়ে এসে আমরা এবার এই রেক্টেঙ্গুলারকে অ্যানিমেশন দিব। অ্যানিমেশন দেওয়ার জন্য এখান থেকে যে ফেড অ্যানিমেশন এটা দিতে হবে। এখানে একটা ফেড আছে, এটা দিলে কিন্তু হবে না, এইটা দিতে হবে ফেড অ্যানিমেশন। এটা দেওয়ার পরে এখান থেকে টাইম সিলেক্ট করে দেব, অন ক্লিকই থাক, এটা ডিলে হবে এবং সময় লাগবে। তো চলুন দেখে নিই আমাদের অ্যানিমেশনটি কেমন হলো। এখান থেকে আমি রান ক্লিক করলাম। ওয়াও, তো আমি আর পরবর্তীতে চেঞ্জ করছি না, আপনারা চাইলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন, এই এইভাবে নিচের দিকে টেনে একটু চেঞ্জ করে নিতে পারেন। এই যে এবার চলে এসেছে। তো এই ছিল আজকের ভিডিওটি। পরবর্তী লেকচার ভিডিওতে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।